সকালবেলা থেকে আমাদের কাজ সবজি, এখানে আছে ডাল, এখানে হলো বিফ রান্না করা হয়েছে, এটা এমনি নর্মাল, এটা হলো সতে, এটা হলো মুরগি, এটা হলো আচার। এগুলো সব নাস্তার সঙ্গে খাওয়া হয়। সতেটার সঙ্গে একটু ভাত নিয়ে নিলাম। আমরা এখন মুগ ডালটা বেশি খাই, একটু মুগ ডাল নিয়ে ভাতটা খেয়ে ফেলব। এটা একজনের ব্রেকফাস্ট। এখানেও ভাত আছে। ভাতের চালগুলো ধোয়া। ভাতে কি চাল দিয়ে দিব? গরম হোক না। ইয়ে আছে, টমেটো আছে, টমেটো কিন্তু এই সময় দিলে টমেটো সিদ্ধ হয় না, আর তোমার ওই যে ডালটাও সিদ্ধ করতে চায় না, এই জন্য একদম ডাল পুরো সিদ্ধ করে ইয়ে করে টমেটো তো ইয়ে করে না। এখন যদি ঘুটনি দিয়ে ঘুটলে যদি ইয়ে হয়। কালকে কি জিরার গুঁড়া করছো? জিরার গুঁড়াটা অনেক সুন্দর হয়েছে, একদম কি দিয়ে করছো? পাটায়? ডালটাতে এটিয়ে দিয়ে দেয়। ডালটাতে আজকে একটু ইয়ে দিবা, পাঁচফোড়ন দিয়ে বাগার দিবা, শুকনো মরিচ দিয়ে। বেশি হয়ে গেল না, খেয়ে খেয়াল করতে পারলাম না। বাগার দিলে কমে যাবে হলুদের ইয়ে। সমস্যা নেই, একটু গুঁড়া মরিচ দিলে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। মুগ ডাল না, মুগ ডাল একটু ঝাল টাল না হলে খেতে ভালো লাগে না। খেয়াল রাখবা, একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিবা। ইয়ে দাও, সমস্যা নেই, কিন্তু একটু হালকা মরিচের গুঁড়া দিলে ভালো করছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন এটা বাগার দিয়ে দিও, একটু পাঁচফোড়ন দিও, আর একটু লাল মরিচ দিয়ে বাগার দিয়ে দিও। শুকনো মরিচ আছে না, শুকনো মরিচ ভাঙো না, এমনি আস্ত দিয়ে বাগার দিবা, বাস। হাঁসের ডিমটা আমি খেয়ে ফেলি। ডিম ছিলার অনেকগুলো কায়দা আছে, যেখানে একটা পাতলা ইয়ে থাকে, লেয়ার থাকে ভিতরে, এটা ধরে টান দিলে পুরো ডিমের ইয়ে শুদ্ধ চলে আসে। এক হাতে তো আর ডিম ছিলা যায় না, ছিলা যায় অনেকটা, এই যে ছিলা হয়ে গেছে। এই জিনিসটা ধরে টান দিলে ভিতরের একদম পুরো ডিমের ইয়ে চলে আসে, উপরে ছাল সহ। এটা হাঁসের ডিম, ডিমটা ভালো করে সিদ্ধ করা হয়েছে, তার জন্য ইজি ওয়েতে ছিলা হয়ে যাচ্ছে। ভিডিওর কোনো শেষ নেই, কত যে ভিডিও দিচ্ছি। তেমনি খাবো, একটু ধুয়ে নিয়ে আসি। ফ্রোজেন পরোটা, ভেজে দেখ গ্যাস কমে কাজ করে যে কত কিছু। পানি গরম হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে তারপরে চালটা দেওয়া হচ্ছে।
তুমি ওই যে রুটিটা খাইয়া ফেলো সেকে। এটা হলো কম জালের জন্য তাওয়া, বুঝছো? তাওয়াটা কিন্তু ননস্টিক তাওয়া, এই জন্য ওটা বেশি কম জালে হিট হইতে চায় না। এটা হলো কম জালের হিট। তাওয়ার বয়স প্রায় 30 বছর হবে। যেহেতু আমি ছোটোবেলায় বানাতাম, যে বালু দিয়ে কেক বানাতাম, তখন তাওয়াটা এরকম হয়ে গেছে। বালি রাখা উপরে অনেক আগে, আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন। না, এমনি নর্মাল প্লেটটা জাস্ট পরোটাটা নিয়ে একটু তেলটা দিলে উঠে যায় চট করে, না তো ওই যে হিট বরফ হয়ে থাকে যে উঠতে চায় না, বরফে ঠান্ডা হয়ে থাকলে উঠতে চায় না। তেল সব কিছু ইজি করে দেয়, পিচ্ছিল জিনিস। আল্লাহ পৃথিবী তো কত কিছু সৃষ্টি করছে, কোনটা করলে কি হবে, কোনটা দিয়ে কি হবে, সৃষ্টির কোনো শেষ নেই। আচ্ছা, শেষ করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল।